উঠেছি একটু আগে, উঠেই ঘরে দেখো আগে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। ঘরের বিছনাটা যেন গোছানো না থাকলে ঘরটা যেন পরিষ্কার লাগে না, তো সেই জন্য আগে শুরু করলাম বিছনাটা গোছাতে। বিছনাটা গুছিয়ে তারপরে চলে যাব ঘর ঝাড় দিতে। আর এদিকে বড় ছেলে চলে গেছে খেলতে, আর ছোট ছেলেকে পড়াতে এসে ও টিউশন পড়ছে। আর যে সকল বন্ধু যেখান থেকে আমার ভিডিওটা দেখছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটাতে যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে যাবে। তোমাদের এক একটা লাইকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো দেখো বিছনাটা গুছিয়ে চলে এলাম ঘর ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দেওয়া হলে তারপরে চলে যাবো বাইরে, এঁঠো বাসন মাজা আছে সেগুলোকে। তো আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে চলে যাব বাইরে এঁঠো বাসন নিয়ে, তারপরে মুখ হাত পা ধুয়ে নেব। তো তারপরে দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদাভাই বের করে নিচ্ছে সাইকেল। যেহেতু রান্নাঘরটা খুব ছোট, সাইকেলটা বের না করলে রান্নাঘরে কোনো কাজকর্ম করতে পারি না। এই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে আগে সাইকেলটা বের করে দাও। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। উঠলাম, উঠে দেখতেই পেলে যে ঘরে কাজকর্ম সেরে নিলাম, করে নিজে হাত মুখ ধুয়ে নাইটি চেঞ্জ করে চলে আসলাম। চা বানিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই চা খেয়ে চলে যাবে কাজে। তো বড় ছেলে এইমাত্র আসলো মাঠের থেকে খেলে, আর ছোট ছেলে পড়ছে, টিউশন পড়ছে, পড়াতে এসছে। তো চলো, এই যে আমরা সবাই একসাথে এখন বসে চা খাবো, আসো। এই যে তোমাদের দাদা ভাই, আর এই যে বড় ছেলে। তো চলো সবাই চা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো সকালের কাজকর্ম সেরে চার তো খাওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে বানিয়ে নিয়েছি সকালে জলখাবার, রুটি আর তরকারি। ছোট ছেলের আজকে আছে পরীক্ষা, অঙ্ক পরীক্ষা। বড় ছেলের আজকে নেই, কালকে ওর একটাই পরীক্ষা আছে, কালকে হলেই শেষ হয়ে যায়। ওরও কালকে হলেই শেষ হয়ে যায়, কালকেও দুটো আছে, স্বাস্থ্য আর শারীরশিক্ষা আছে, তাহলে দুজনের পরীক্ষাই শেষ হয়ে যাবে। তো সকালে সকালে বানিয়ে নিয়েছি রুটি আর তরকারি, চলো দেখাই তোমাদেরকে। তো সকালে বানিয়ে নিয়েছি রুটি আর তরকারি, হচ্ছে পটল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছি, শুকনো শুকনো, ঝোল বানাইনি বেশি। এটা ছোট ছেলে আর আমার আছে, আর এটা আছে বড় ছেলে। তো বড় ছেলে আর আমি যাব একটুখানি বাজারে সবজি বাজার করতে, আর ছোট ছেলে যাবে পরীক্ষা দিতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে 2 মাস ধরে ঘুরে তারপর আজকে কাজটা হলো। তো চলো আবার যাবো এটিএমে। তো যেহেতু বাজারে এসছি তাই জন্য একবারে ব্যাংকের কাজটাও সেরে নিয়েছি, আর চলে এসেছি মুদিখানা দোকানে মুদিখানা মাল নিতে। একবারে পুরো মাসের বাজারটা নিয়ে গেলাম। গেছি গেছি 11টার সময়, এখন বাজে 2:30, বাড়িতে ঢুকলাম। তো সব ব্যাংকের কাজ সারলাম, মুদিখানা মাল তুললাম, পুরো সারা মাসের মাল একবারে তুলে নিয়ে আসলাম। তো এই এখন ঢুকলাম, দেখি এখন আবার রান্না, এখন সব ঢালিস না, এখন সব ঢালিস না, ওরকম থাক। আমি বিকেলের দিকে, আমি রাতের দিকে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো, কেননা সব ছড়িয়ে বড়িয়ে রাখিস না। ব্যাগগুলো এদিকে নিয়ে আয়, ব্যাগটা এদিকে নিয়ে এসে রাখ, নিয়ে আয়। দাঁড়া, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায়। এই যে মুদিখানা বাজার, এটা চালের বস্তা, আর হচ্ছে এখানে রয়েছে সব মুদিখানা মাল, তেল মশলাপাতি সব, ডাল টাল এইসব। আর এখানে এখনও আছে 2টো ব্যাগ, এই এখানে একটা ব্যাগ আর এই একটা ব্যাগ কাঁচামালের ব্যাগ। আর এখানে কিছু মুদিখানা আছে আর কিছু আলু আছে। তো চলো আগে রান্নার জোগাড় করি। এই যে ঘরের অবস্থা দেখো, সব সকালে খেয়েছি, সব পড়ে আছে, এখন তাড়াতাড়ি করে করে নিই। তো চলো পরে আবার দেখো, ঝটাফট করে সব গুছিয়ে নিয়েছি। এদিকে ভাত নামিয়ে নিয়েছি, উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছি, আর এখানে মাছের ঝোলের মশলাটা কষাচ্ছি। আলু আর পটল দিয়ে আজকে মাছের ঝোলটা করব। আর এখানে মাছটা ভেজে তুলে নিয়েছি, আর এখানে মশলাটা কষাচ্ছি।
দেখো আজকেও সেরকম মেঘলা মেঘলায় ওয়েদার, বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা থাকে। আর রোদ উঠলে তো যা রোদ্দুর থাকে, তো এরকম মেঘলা ওয়েদার হলে বেশ একটা আলাদা আমেজই থাকে, বেশ মজাই লাগে। কোনো গরম নেই, কোনো ঘাম নেই, বেশ দেখতেও ভালো লাগে। তো আজকে আর ঘরটা মুছিনি, আজকে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, গ্যাসটা মুছলাম, মুছে এইমাত্র স্নান করে আসলাম। মাছের ঝোলটা গ্যাসেই ছিল, তো এখন মাছের ঝোলটা নামাবো। আর চলো তোমাদের সাথে ফাইনাল লুকটাও শেয়ার করি মাছের ঝোলে। 4টে বেজে গেছে, ছোটো ছেলে বলছে খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে, তো চলো। তো দেখো মাছের কালারটা কীরকম এসছে, কড়াই থেকে এখনও নামাইনি। আর এখানে রয়েছে ভাত আর উচ্ছে আলু সেদ্ধ। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, 4:05 হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো সেই দুপুর থেকে বসে বসে রিংই করছি, দুপুর কোথায়, সেই বসলাম তো 4টার সময় খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে বসলাম। তো এখনও আরেকটু করব, এখন প্রায় 7:20 মতো বাজে। এখন আরও একটু করব, করে নিয়ে তারপর একটু উঠে ঝোল তো আছে, শুধু একটুখানি রুটি হোক কিংবা কিছু হোক করতে হবে, করে নিয়ে তারপরে ইয়ে করবো। আর ছেলেকে পাঠিয়েছিলাম ওই জামা কাপড়গুলো নিয়ে আসতে, সেলাই করতে দিয়েছিলাম, ওগুলোকে ছেলে নিয়ে এসছে, তাই আমি ওই খুলে দেখেছি আর ওরকম এলোঝেলো করে রেখেছি, পরে গুছিয়ে রাখবো। তো চলো পরে আবার কি রান্না করি না করি সবই শেয়ার করব। ফোনটা চার্জ নেই, চার্জে বসিয়েছি। তো চলো পরে দেখা হচ্ছে। আর তোমাদের দাদাভাই গেছিলো বর্ধমান থেকে সবে বেরিয়েছে, ফিরছে, আসতে বোধহয় অনেক রাত হবে। এখন বলছে তো খাবে, জানি না এসে খেতেও খাবে কি না খাবে জানি না। এখন গাড়ি চালাচ্ছে, ফোন করেছিলাম, বললো যে রাখো একটু পরে কথা বলছি, রোডে আছে, তাই জন্য বেশি কথা বলতে পারলাম না, রেখে দিলাম। আর চুলটা বেঁধে রেখেছিলাম পুরো ভেজা, এখন এই জন্য খুলে দিলাম। ফ্যান চালালে শীত লাগছে, আর ফ্যান বন্ধ করলে গরম লাগছে, এই তো ওয়েদার। তো চলো, তাও অন্য দিনের থেকে আজকে একটুখানি ঠান্ডা ওয়েদার আছে, ওটাই ভালো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো এইমাত্র উঠলাম, উঠে আসলাম রান্নাঘরে, রাতে রান্না করবো বলে। তো 1 প্যাকেট সিমই ছিল, সেটাকেই বসিয়েছি। আর এদিকে যে মুদিখানা মালগুলো নিয়ে এসেছিলাম, সেগুলোকে এখন হচ্ছে গোছাবো বলে সব ঢাললাম, ঢেলে নিয়েছি গোছাবো বলে। তো সব বালতিতে গুছিয়ে গুছিয়ে রাখবো, যেই বালতিতে যেটা, 2টো বালতি আছে, 2টোতে গুছিয়ে রাখবো। পুরো মাসকাবারি মাল নিয়ে এসেছি, এখানে সব মুদিখানার জিনিস রয়েছে, আর ওখানে রয়েছে চালের বস্তা। তো চলো এক এক করে গুছিয়ে নিই, তারপরে পরে আবার দেখা হচ্ছে। সিমইটা বানানো হয়ে গেছে, এখান দিয়ে সাইড দিয়ে 2 ছেলে খেয়েও নিয়েছে একটু। তো দুধ একদম 1 প্যাকেট দুধ ছিল তো 500, পুরো দুধটা একদম টেনে নিয়েছে। আমার এরকম সিমই খেতে একদম ভালো লাগে না, আমার একটু দুধ দিয়ে একটু ভেজা ভেজা থাকবে, ওগুলো খেতে বেশি ভালো লাগে। কি করব, এখন এরকম হয়েছে, এটা থেকেই খেতে হবে। তো চলো দেখি আর কি রান্না করতে হয় না হয়। ভাত আছে, এরকম করে ঢালবো না। শুরু হয়ে গেছে। ওই উঁচু দিয়ে এইমাত্র সব কাজ সেরে বসলাম একটু, সব মালপত্র গুছালাম, ভাত করলাম, যা বাসন বেরিয়েছিল সব মাজলাম, এই যে ঘরটা ঝাড় দিলাম, বালি কিচকিচ করছিল, যেহেতু আজকে ঘরটা মোছা হয়নি, মুছতে পারিনি, অনেক দেরি হয়ে গেছিলো বলে, তো এই জন্য
ঘরটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে এখন বসলাম ভাতটা নামিয়ে। প্রায় এখন 10টা 40 হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের আসতে অনেক দেরি হয়ে যাবে। আর দুপুরের যা ভাত ছিল ওই 2 ছেলেকে দিয়ে দিয়েছি, ওটাই 2 ছেলে খাওয়া হয়ে গেছে। এখন আমি অল্প দুটো খেয়ে নেব, আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।